কোরআন আমাদের জীবনে কি সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো আল কোরআন 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 104 কিতাব নাজিল हो গেছে। ওগো 104 কিতাব নাজিল हो গেছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। লাখো নবী এই ধরাতে এসেছে। ওগো লাখো নবী এই ধরাতে এসেছে। আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে। 104 কিতাব নাজিল हो গেছে। ওগো 104 কিতাব নাজিল हो গেছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। এই কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে এলো? একটাই বইয়ের মতো আমাদের ঘরে থাকে না কোরআন? এই কিতাবের এই যে কোরআন শরীফটা আল্লাহ এই দুনিয়াতে এরকম এই ময়লেট করে পাঠিয়েছিল যে নাও পড়ো না। কোরআন কিভাবে কতদিন ধরে আস্তে আস্তে এই দুনিয়াতে কোরআনকে নাজিল করা হলো। আল্লাহ কোরআন নাজিল করলেন কবি ছন্দের মাধ্যমে। আরো কি লিখছে দেখো 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে। 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদার কোরআন পূর্ণ হয়। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন। কোন কিতাব হবে না কোরআনের সমান। মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন। কোন কিতাব হবে না কোরআনের সমান। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে। এই দুনিয়ায় যেন আবে কৌসর পেয়েছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে। এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কবি ছন্দের মাধ্যমে এই কোরআন শরীফ সম্পর্কে আরো কি লিখছে দেখো। এই দুনিয়াতে কতজন কোরআনকে রিসার্চ করতে লাগে। কোরআন রিসার্চ করে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলে, কেউ চাঁদের দেশে পৌঁছে যাচ্ছে, কেউ কোরআনকে রিসার্চ করে কত কি আবিষ্কার করে ফেলছে। আবার কেউ কেউ যারা ইসলামের দুশমন কোরআনের দুশমন যারা এই কোরআনকে রিসার্চ করতে লাগছে। কেন? কোরআনে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা তুলে ধরবে, সোশ্যাল মিডিয়াতে হিরো হবে যে মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাবের মধ্যে এই জায়গায় এর মানে ভুল আছে। তাই কোরআনকে রিসার্চ করতে লাগে, পড়তে লাগে। পড়ে যখন কমপ্লিট করে নেয়, বুঝে নেয়, কমপ্লিট করার পরে তারা মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ। এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে। এই কোরআনের ভুল যারা পড়ে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে। ওগো 104 কিতাব নাজিল হয়েছে। শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। আবার কেউ কেউ কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, কোরআনকে শর্ট মারছে ফুটবলের মতো। কেউ কেউ কোরআনের পাতা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নিচ্ছে, মনে করে দেখো কোরআনকে শেষ করে দেবে। না, আল্লাহর এই দুনিয়াতে পাঠানো কোরআন কারণ বাপের ক্ষমতা নেই কোরআনকে দুনিয়া থেকে শেষ করে দেবে। আরে জালিম শুনে রাখো, এই দুনিয়াতে যারা কোরআনকে জ্বালাচ্ছে পোড়াচ্ছে, যদি এই কোরআন যত কাগজের মধ্যে লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে যদি দেওয়া হয় তাহলে ওই সমুদ্রতে সেই ছাইগুলো ফেলে দেওয়া হয়
তবু জীবনে এই দুনিয়া থেকে কোরআন মিটবে না। কেন? আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজে কোরআন যাদের অন্তরেতে আল্লাহ 30 পারা কোরআনকে মজুদ রেখেছেন। কত জ্বালাবি এই দুনিয়াতে তাদের অন্তর থেকে বার করে ফেলে দিতে পারবে না, কেউ পারবে না। আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠিয়েছে, যেমন আল্লাহ যখন সময় হবে তিনি তুলে নেবে, কারণ বাপের ক্ষমতা নেই কোরআনকে এই দুনিয়া থেকে মিটিয়ে দেবে। সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো, আজ বিশ্ব জুড়ে দৃশ্য দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে চালাবি বল। আরে জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। আরে জ্বালাও পোড়াও যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তো কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কোরআন শরীফ সম্পর্কে এবং একটি ঘটনামূলক গজল আমাদের মা বোনেদের জন্য, মা ফাতেমাকে নিয়ে একটি গজল। তো এখন আমাদের পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে একটা কি দুটো গজল শুনুন। কেন আমার নবী পাকের সাহাবার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাপড় একটা, কিন্তু নামাজ পড়বে দুজন। কি কে পড়বে? আঙ্গা গিন্দি গুনে বলতে লেডিয়ে মেরি শেষ করতে দেবে, আমার দেবে না। চলো একদম নতুন গজল, আমার কোনো শুটিং করা হয়নি, একটু মন দিয়ে গজলটি শ্রবণ করবে। নবী পাকের সাহাবার নাম ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামটা আমি ভালো করে বানান করতে পারিনি, দুই এক জায়গায় গেলে বলে মতির ভাই এই নামটা না তুই ভালো করে বানান, আমার 8 জিবি আসে না ঘোড়ার দি। জি চলো, সেই সাহাবা একটা বস্ত্র, নামাজ পড়বে দুজনা, কিন্তু নামাজ পড়বে সাহাবা, নবী পাকের সাহাবা, নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মসজিদে নামাজ পড়বে, কিন্তু দোয়া করবে না। কেন দোয়া করবে না? শুনতে হবে, বুঝতে হবে, হাদিস দেখতে হবে। নামাজ পড়বে, দোয়া করবে না। একটু মন দিয়ে শুনুন। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়তো নামাজ, দোয়া সে করতো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়তো নামাজ, দোয়া সে করতো না। নবীজির কিছু সাহাবা চলিল রাসূলের কাছে থেকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদের দিয়ে কিটি আইরে ছিল, মোদের কিটি আইরে ছিল, তোমার তলগা আমার জুপাড়ে, তোমার তলগা আমার জুপাড়ে, দোয়া কেন সে করে না, তোমার তলগা আমার জুপাড়ে, দোয়া কেন সে করে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মোদেরকে একটু বলো না, মোদেরকে একটু বলো না। নবীজির একজন সাহাবা ছিল, নাম পিতা তালহা, মসজিদেতে পড়িতো নামাজ, দোয়া সেজে ওই করিতো না, দোয়া সেজে ওই করিতো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার তালহা নামাজ পড়ি দোয়া করে না। ওগো আমার দয়ার নবী, ওগো আমার দয়ার নবী, একটু যদি বলতেন আমরা সব পরিষ্কার হয়ে যেতাম। ও নবী, তোমার সাহাবা নামাজ পড়ে দোয়া করে,
নবী এক মুহূর্ত দেরি করলেন না, সাহাবাদেরকে পাঠিয়ে দিলেন তালহার বাড়িতে, যাও গিয়ে ডেকে নিয়ে এসো। নামাজ পড়ে দোয়া কেন করে না আজকে জিজ্ঞাসা করব, একটু মন দিয়ে শুনুন। রাসূল বলিল ও গো সাহাবা যাও না তালহার বাড়িতে গিয়ে জীবন ও গো তালহার রাসূল তোমাকে ডেকেছে, রাসূল তোমাকে ডেকেছে, কালে গাতা কোন দৌড়ে দৌড়ে, কালে গাতা কোন দৌড়ে দৌড়ে নবীজির কাছে আসিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি ডেকেছেন, আমাকে আপনি ডেকেছেন। নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা মসজিদেতে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করিত না, দুয়া সেজে ওই করিত না। ও সাহাবা শিগগিরই বলো, সব সাহাবারা নালিয়ে দিয়েছে তুমি নাকি নামাজ পড়ো দোয়া করো না, নামাজ পড়ো দোয়া করো না কেন বলো? তখন সাহাবা ঝরঝর করে কাঁদছে আর নবীর সামনে কি বলছে একটু মন দিয়ে শুনুন। নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা মসজিদেতে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করিত না, দুয়া সেজে ওই করিত না। মসজিদেতে আজান দিলে আমি তালহা দেই যে দৌড়, নামাজের শেষে দৌড়ে দৌড়ে বাড়িতে এসে হাজির গয়, বাড়িতে এসে হাজির গয়। আমার কবি মতি উর্বাদে, আমার কবি মতি উর্বাদে নামাজ তোমরা ছেড়ো না, আমার কবি মতি উর্বাদে নামাজ তোমরা ছেড়ো না। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজকে তোমরা ভুলো না, নামাজকে তোমরা ভুলো না। নবীজির একজন সাহাবা ছিল নাম পিতা মসজিদেতে পড়িত নামাজ, দুয়া সেজে ওই করিত না, দুয়া সেজে ওই করিত না। মন দিয়ে শুনবে গজলটি যখন দয়ান নবীর সামনে বললেন, দয়ান নবী বলছে, দয়ান নবীর সামনে সাহাবা যখন বললেন তখন সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না, আমরা স্বামী স্ত্রী বড় গরিব মানুষ, আমাদের খাওয়া হয় না, বস্ত্র একটা। আমার স্ত্রী উলাঙ্গ হয়ে একটা গর্তের ভিতরে বসে আছে, আমার স্ত্রী কাপড়টা নিয়ে আমি দৌড়ে 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 মসজিদে নামাজ পড়তে যাই। যেই নামাজ শেষ হয়ে যায় সব সাহাবারা দোয়া করে, আমি দোয়া করি না, আমি আবার দৌড়ে 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 বাড়িতে চলে আসি, এসে গর্তের ভিতরে ঢুকে পড়ি, আমার স্ত্রী গর্ত থেকে বার হয়ে এই কাপড়টা পরে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এজন্য আমি নামাজ পড়ি দোয়া করি না, আমার স্ত্রীর নামাজটা যেন কাজা না হয়ে যায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাবুন আমাদের গিন্নিগুলো শোকেজে শাড়ি ধরে না বাপ, টালের পরে টাল, তা এদের পেট পরে না, বলে আরো দাও। এদের যে কত নম্বর পেট আল্লাহই ভালো জানে, এদের পেট পরে না, আর ওদের সাহাবাদের খাওয়া হয় না, একটা বস্ত্র, নামাজ পড়বে দুজনা। আমি যদি আমার গিন্নির বলি ও গিন্নি তোমার শাড়িটা দাও না, একটু পরিয়ে মসজিদে নামাজ পড়তে যাব, আমার সিঙ্গেল লাথি মারবে বলে মনে হয়? একটা জোড়া লাথি মারবে বুকির খাসায়, তখন আমি বুঝতে পারবো জ্বালা কি, বুড়ো বয়সে হাতটা ভেঙে যাবে। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামী যেটা কিনে দেবে সেইটা নিয়ে খুশি হন, স্বামী স্ত্রী মিল থাকুন। দেখুন সাহাবারের শাড়ি ছিল না, কাপড় ছিল না, একটা বস্ত্র, তাই পরে তারা জীবন কাটিয়েছেন, তাই পরে তারা নামাজ আদায় করেছেন। আর আমাদের গিন্নিগুলো তো শোকেতে শাড়ি ধরে না, তাও এদের
হয় না। এজন্য মায়েদের কাছে নিবেদন, স্বামীগুলোকে ভালোবাসুন, স্বামীর পায়ের তলে স্ত্রীর জান্নাত। এজন্য স্বামীগুলোকে অবশ্যই ভালোবাসতে হবে। মায়েরা করজোরে নিবেদন করছি, ভাবিগুলো স্বামীগুলোকে মহব্বত করুন, পেয়ার করুন, স্বামীগুলোকে ভালোবাসুন। সাহাবাদের জীবনী সারা রাত যদি বলি শেষ হবে না মায়েরা, এজন্য সেদিকটাও খেয়াল রাখতে হবে। এই কথাটা শোনেন, স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা হওয়া উচিত। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড়লোক ঘরের মেয়ে। আম্মা জান খাদিজার আব্বার অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, অনেক সোনা দানা ছিল আম্মা জান খাদিজার আব্বা জানে। মানে আম্মা জান খাদিজা অনেক বড় লোক। একদিন আমার নবীর কাছে এলো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আমি বিয়ের প্রস্তাব দিতে চাই। আমার নবী বলছে, ও খাদিজা, তোমার আব্বার কত সয় সম্পত্তি, কত সোনা দানার মালিক তোমরা, তুমি কোথায় আর আমি মুহাম্মদ কোথায়? আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি আমাকে কেন বিয়ে করতে যাও খাদিজা? তখন আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে। আমি জানি আপনি কি মানুষ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। আমি কথা দিলাম, আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার সঙ্গী হব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় আমি কেচে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর কেমন ভালোবাসা ছিল, আর আমার নবী পাক আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন। আল্লাহ রসুল যখন মেয়েরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুল দেখছেন বেশির অংশ নারীরা জাহান্নামী। যে মায়েরা শুনবেন তারাও শুনবেন, বেশি অংশ নারীরা জাহান্নামী। আরে নারীরা জাহান্নামী বেশি কেন হবে? নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয়, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রসুল বলছেন, আল মাররাতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসাওমাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এই চারটি কাজ কোন নারী যদি করে, সে হলো জান্নাতি। তার মধ্যে স্বামীর খিদমত। কেমন স্বামীর খিদমত আল্লাহ রাসূল আম্মা জান খাদিজার মধ্যে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আমার আপনার নবী দিনের দাওয়াত দিতে গেল, রাত তখন 1টা বাজে কি 2টো বাজে, গভীর রাত্রে যখন আমার নবী বাড়িতে আসে, একবার শুধু দরজা নক করবে, এরকম একবার। কোনদিন আল্লাহ রাসূল দুইবার কোনদিন দরজা নক করতে হয়নি, একবার দরওয়াজা এরকম টাচ করবে, দরজা খুলে যায়। আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাকে বলছে, ও খাদিজা তুমি কি ঘুমাও না রাত্রে বেলা? আরে আমি একবার টাচ করার সাথে সাথে দরজা কেমন করে খোলো, তুমি কি ঘুমাও না? আম্মা জান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, আমার বড় ভয় হয়, না জানি কাফেরেরা কখন আপনার উপর আক্রমণ করবে, আপনার উপর অত্যাচার করবে, আমি খাদিজা টেনশনে ঘুমোতে পারি না। আমার মায়েরা পারবে এটা? ছেলে যদি রাত 1টার সময় কাজ থেকে অফিস থেকে বাড়ি আসে, দরজা মেরে মেরে ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, বিবির আর ঘুম ভাঙে না। কিন্তু আল্লাহ রাসূল একবার নক করার সাথে সাথে দরজা খুলে যায়। তাই কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী
যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন আবার রাত্রেবেলা বাড়ি এসে দরজা নক করেছে দরজাটা খুললো আম্মাজান খাদিজা দরজা খোলার পর আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে ও জামা সেলাই করাও যাবে না তাবলি মারাও যাবে না এমন জায়গা থেকে খাদিজা জামাটা ছেঁড়া আল্লাহ রসুল দেখে কেঁদে ফেললো কেঁদে খাদিজাকে জড়িয়ে ধরে বলছে ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি এত সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা তুমি আব্বার কাছে থেকে নিয়ে এসে আমি নবী আমার দিনের রাস্তায় সব ব্যয় করে দিলে ও খাদিজা আজকে তোমার জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে আমি সেলাই করেও দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারিনি আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আমি খাদিজা ভালো আছি তবে আমার তিনটে আবদার আছে কি আবদার আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে আপনি যেন আমার কাফন কিনে আনবেন না আপনার এই জুব্বা মোবারক এই পিরান আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরবেন তাতে করে কি হবে কবর যখন আমাকে আযাব দেবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষে দিতে পারবে না আর তিন নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা আমার কবরে এসে সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে যাবেন না এই তিনটে আবদার রাখতে হবে আল্লাহ রাসূল বলছে খাদিজা তোমার তিনটে আবদার আমি মেনে নিলাম তারপর দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল মা খাদিজা মারা গেল কথা মোতাবিক প্রথম শর্ত জুব্বাটা কাফন করা হলো কাফন করে জুব্বাটা পরানো হলো দ্বিতীয় শর্ত ছিল কবরে নামতে হবে আল্লাহ রাসূল নামলো কবরে নেমে একটু হাঁটা হলো আল্লাহ রাসূল হেঁটে আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শুইয়ে মুখটা কোন দিকে থাকে ভাই যখন মানুষ মারা যায় কবরে যখন শোয়ানো হয় মুখটা পশ্চিম দিকে রাখা হয় না তো আম্মাজান খাদিজাকে কবরে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটা নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো যেই পশ্চিম দিকে ঘোরানো হলো অটোমেটিক মুখটা সামনের দিকে হয়ে যায় আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হয় আবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায় এই রকম তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে ওই মরা মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে পশ্চিম দিকে ঘোরে না সামনাসামনি হয়ে যায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বার্তা পাঠালো নবীর কাছে হে আমার হাবিব চিন্তা করবেন না চিন্তার কারণ নেই আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি হে আমার হাবিব চিন্তা করবেন না খাদিজা আমি আল্লাহ আমার জন্য দ্বীন ইসলামের জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই সোজাসুজি আসমানের দিকে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ
কি ভালোবাসা। তখন প্রশ্ন করেছিলাম না যে আল্লাহ পাক একটা নারীকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজে, এই সেই খাদিজা যার মর্তবা অনেক। আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল আম্মা জান খাদিজা। সে সম্পর্কে কবি লিখছে দেখেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। যাক মাশাআল্লাহ, শুনলেন। মেহেরবান তুমি মেহেরবান, 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 মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছে কত গানে ভুলে, জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছে কত গানে ভুলে। নিজের পথে নিজে সকাল বিকাল সাজে, নিজের পথে নিজে সকাল বিকাল সাজে, জুলুম করেছি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান
পারি না ক্ষমা করো রহম দিয়ে বাগা সমান পাপে বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তরে যাবে বান্দা তোমার আমি তুমি অন্তরে যাবে তোমার কাছে ফিরি বারে বার ইয়া রাগিব রহমান ইয়া কারিম মেহেরবান ইয়া রাগিব রহমান ইয়া কারিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রাগিব রহমান ইয়া কারিম মেহেরবান ইয়া রাগিব রহমান ইয়া কারিম মেহেরবান মেহেরবান তুমি 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 মেহেরবান ও নবী দিও দেখা ও নবী দিও দেখা বলে বারুতি সূর্যের আসবে মাতারি পারে সেই তাপে মাটি পুড়ে সেদিন উম্মত কাঁদবে সদা নাফসি নাফসি বলে পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা পিতা মাতা সন্তানেরা হবে যে অচেনা যে যার মতো ছুটবে সেদিন হইতে সাহারা যে যার মতো ছুটবে সেদিন হইতে সাহারা তোমার মতো আপনকে গো নবী তোমার মতো আপনকে গো কেউ নেই সেই দিনে যেদিন উম্মত কাঁদিবে সদা নাফসি নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে সদা নাফসি নাফসি বলে যেদিন উম্মত কাঁদিবে সদা নাফসি নাফসি বলে কাঁদিবে সদা নাফসি নাফসি বলে